বাবা রান্না করতে হয়েছে বাগাল এই রান্না হাতে মাস্টার হ্যাঁ ওইদিকে বারান্দায় করাইছে। রান্না সালে মাইল লেগে গিয়ে দেখো বাবা ভাত ও ভাতের লেগে মার লেগেছে। এই যে খেঙ্গড়ি বাগদি কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে মন বলি তোমার হয়নি? কাজল তো পড়ে চলে গেছে ভালো ভালো করে পড়া বেলায়নি তোমারও হয়নি। ফুলি তোমার ঠিক আছে, ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা পড়া করবে ঠিক আছে? বলছি মাস্টার সাহেব আমার সাথে সবাই বলবি এ করো করো ধরো ধরো করো করো ধরো করো 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 হয়েছে হয়েছে, করো করো তুমি তো পড়া করতে করতে কেঁদে ফেলাবে। মাস্টার অনেক কষ্ট করে খুব কষ্ট হচ্ছে পড়া করতে তাই না? বসো বসো, খুব হয়েছে বসো। এ বাগাল বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পড়া আমার অকুস্ত এ পড়া অকুস্ত বাগাল মুখস্থ মুখস্থ লয় বল মুখস্থ। এই এ পড়া মুখস্ত তো জীবনে স্কুলে চৌক আর ডেঙ্কাস নাস হ্যাঁ পড়া মুখস্থ কি করে হলো তোর? এ শুনে শুনে কি করে শুনলি? তোমার কাছে শুনে গাল শিখলাম, তাহলে ওই মেয়েগুলো পরে আমি স্কুলে পাশ দিয়ে যাই দিয়ে শিখে ফেলেছি। তা তো বলতে পারবি? হ্যাঁ বলে বলতো এক্ষুনি বললো এই পড়াটা করতে পারবো না। করো করো আমার ছেলে গো শুনে শুনে শিখে ফেলেছে। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা স্কুলে অনেক ভালো মেয়ে আছে, করো করো ভালো মেয়ে দেখলি চেপে ধরো। মাস্টার যে পিটিয়ে ছাল তুলে দেবে লাইন তো করি আমি। ও পাগলা তিতা মেটা বোঝে না যেন পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মেটা বোঝে না পাগলা রে জিলাপি দিও না। এ গোষ্ঠ গোপালের বাচ্চা, এটা স্কুল বাবা না তিতা মেতা বুঝছো না? চুপ কর, লাইনটা করি মাস্টার সঙ্গে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। চুপ, শালুয়াকে ভর্তি লোক ভাত। এই ভাত হয়ে গেলে কেটে বলবো। বলো ভাত বাবা কিরে এ কত মেয়ে ভর্তি গো, এও খাবে মনে হয় দাদা। ওরে। এ চালু মাসে হাত তালি দিচ্ছে। ওরাও ভাত খাবে রে, দাঁড়া আমি লাইনটা করি। মাস্টার মশাই বলুন বলুন। আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। একমাত্র ছেলে আপনার? একটাই ছেলে? একটাই ছেলে। এ বুড়ো একটা বলা কি দরকার? এত কটা বলবো? গোটা 15 বলতে পারছো না? এই 15 বলি কি হবে? 15 থালা ভাত দেবে আর একটা বললে? এক থালা ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি, ভাত দিলে কখন পালিয়ে যাবো। ওরে বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, একটার বই দুটো বেশি লেওয়া যাবে না। শুধু বুঝছি, যাও লাইনটা করো। এই যে মশাই শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, তো ভালো কথা। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করবেন? ও মশাই, এতদিন বাদে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা, আচ্ছা। আর 26 বছরের ছেলেকে নিয়ে এসেছেন ভর্তি করতে? ভর্তি হবে না, বেরিয়ান বেরোন স্কুল থেকে বেরোন। কে ছাগল চড়াবি গা? কে? তোর বয়স বেশি হয়েছে, ছোটবেলায় বললাম হ্যাঁ। ওরে হাবল ছাগল নিয়ে ঘুরে বেড়াতে যাবে না, স্কুল যা, গেলি না? এখন মাস্টার বলছে আর ভর্তি হবে না, তোর বয়স বেশি হয়েছে। কত ভাই বললাম? আমি 25-26 বললাম। নারী না কি 25-26 বলা দরকার কি? কত বলবে না? এই যে 80-85 বলো না। এই 80-85 বললি কি হবে? 1.5 কেজি চিনি ভাত দেবে। আর 25 বললে? 25 চিনির ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। এ বাগাল কাল হয় রে, বলছে 5 বছর যখন তোমার ছেলে বয়স ছিল তখন স্কুলে আনতে হতো, এখন তোকে আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গদাম গদাম খাইতে পারে। বাগাল মাস্টার নামে বলিস না। যাও লাইন করো। বাবা বাবা রান্না কোথা হচ্ছে? রান্না তোর বাবার মাথায় হচ্ছে।
আর আমি তখন ভর্তি হয় নাই, রান্না করতে হচ্ছে ভাতে লেগে ছড়। আমার ফলটুর মাংস। পোল্ট্রি লয় রে মূর্খ, পোল্ট্রির মাংস। মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে বাংলায়, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন, কথাটা আপনি মন্দ বলেনি। হ্যাঁ। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, ঠিক আছে, শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভেতরে ডাকুন, আমি একটু দেখি আপনার ছেলেকে, তারপরে কি করা যায় ভাবনা চিন্তা করে দেখছি। বাবা বল, বাবা, তোর কথা লেগেছে, লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে। হাত কোথা দিচ্ছে যে? তোর বাবার বাথরুমে। ভাতের কথাটাকে বলবি না। শোন, বাবা, মাস্টারমশাই তোকে দেখবে, হ্যাঁ, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ। আর বাবা শোন, একটা বয়স্ক মানুষ, হ্যাঁ, একদম পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। আমার ছেলেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দেবা, আমি উল্টো পাল্টা করে ফেলবো। তাহলে শোন, ও। আমি যেমন দেখাবো আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। বাবা, যা। হরলিক্সে বোতলটা ধরো। কি গো? সালো, এটা হরলিক্সের বোতল লয় রে, এটা ক্যাপ্টেন মদের বোতল। মাস্টার খাই না খেতে জানবে? মাস্টার শিক্ষিত মানুষ, হ্যাঁ। এই ক্যাপ্টেন লেখা আছে। এখানে হ্যাঁ, এক কাজ করো, শুধু কে এটা রেখে দাও। কেটে কেন রাখবো? ও কে এটা কে খেয়ে তো জানি না। সালোকে কি বলে বুঝাই? যাও, এটা মদের বোতল। এ বাবা শোন, ও। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকমই করবি। ঠিক আছে যা। ও কিরে বাবু, বল। বাবু, এ হাবল, বাবা, ওই যে মাস্টার চেয়ারের ভিতরে বসে, কই যা? ভেতরে যা। সারে জাহা সে আচ্ছা দেশাত্মবোধক। বসে আছে শুয়োরের বাচ্চা। হ্যাঁ, সারে জাহা সালোকার ভর্তি নেবে না গো। বাবা, মাস্টার কই? মাস্টার হওয়াদের চেয়ারে বসে ভালো করে দেখিও, পেনাম। আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি, তাহলে কাজ হয়ে যাবে। পাগলা টিটা মিটা। হাবল, ওই যে সামনে তোর মাস্টার, হ্যাঁ। ওর পাইয়ে 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 ও মাস্টার, পাইয়ে পাইয়ে পাইয়ে। এ সালো তা লয় রে, এ সালো তা লয় রে। পাইয়ে পাইয়ে পাইয়ে। পাইয়ে পাইয়ে। ও, মাস্টার এইটা বলো। এ সুর বাচ্চা, এ শুয়োর বাচ্চা, পাইয়ে। পাইয়ে রে। ওরে সালো মাস্টার পাইয়ে রে। এ সালো মাস্টারের পাইয়ে রে। এই সুর বাচ্চা, আমি তখন থেকে সার কথা গেছি মাস্টার পাইয়ে, একটি কথা বুঝে না। সুর বাচ্চা বলেছে যুদ্ধ পেটা সালো, একটি কথা বুঝে না। আমরা একেবারে কথা বোঝে না, এই শালোকে যুক্ত। হে বাবা, কি গো? কি করলি তুই? এই, তুমি তো বলে যেমন করতে কাবো তেমন করে করবি। ওরে আমার কথাটা তুই ইশারাটা বুঝছিস না? আমি আগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিটে করবো না, আমার জুতো নিয়ে মাস্টারকে বুঝে জুতো পিটে করে দেবো। তা আমি জানি কেমন করে প্রণাম করতে হয়। মাস্টার পায়ে কমা। এই যে ভাই, পাইয়ে। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে ডাকুন, জুতো নিয়ে তারা কইছে আপনার ছেলে মাথায় কি ছিটা যায়? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে। ওরে মাস্টার পায়ে হাত দিয়ে প্রণাম কর। ক্ষমা করবো। মাস্টার মেয়েদের গো। বেয়াদব ছেলে, এই মাস্টারের কথা লাগে। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে, ও ক্ষমা করে দাও মা, কিছু মনে করো না মা, কিছু মনে করো, আমার একটাই ছেলে মা, ক্ষমা করে দাও।
আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে। ছোড়া প্লিজ আমাকে ক্ষমা করো, ছেলেকে দেবো না কানের নিচে এক চড় পাস করে এই, কানে চড়িয়ে ছোড়াকে প্যানে মোতা করাবো জানো? আমার গায়ে হাত দিবি? তো কি হবে? এই, কি হবে? আমি ধনী খরা ছেলে, ধনী খারাপ ছেলে তো কি হয়েছে? যদি ধনী খরিয়ে যায় এটা কি হবে চিন্তা কর। বাগানে ধনী স্কুল খারাপ ছেলে তো কি? হ্যাঁ আমার গায়ে হাত। বেশ করেছি ওই ছোড়া আবে ধনী খারাপ ছেলে। মেয়েছের গায়ে হাত দিন না। উরে বাবা রে সত্যি সত্যি মেরেছে গো। ও তো লেগেছে কোন গো। কোন জায়গায় ব্যথালো বান্ধবী কোন কোন জায়গায় ব্যথা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ। ছোড়াকে যাব না, হ্যাঁ। এই যে আমি যদি কাছে যেতে হয় হ্যাঁ। ছোড়াকে একবার আশেপাশে যে করে ফিটফিট করে চুল উঠছে যাব দিয়ে এরকম চপ্পল করবো তোমার পকেটে দিয়ে নেবো। আমিও লবো, কি করবি? আমি মাথা হাত দেবো না, কি করবি? তোর বগলে চুল ছেড়ে আরে তো কোথা হাত হচ্ছে? ওরে মেয়ে ছেলে হাত দিয়ে না। যেখানে সেখানে পুক পাক করে হাত ভরে দিচ্ছে। কি বলছিস তুই? এই হারাম। বাবা কি বাবা? আমি ধন খরা ছেলে, হ্যাঁ এইবার খরিয়েছে আমার গায়ে হাত। হ্যাঁ সুরঙ্গা আমাকে তো চিনেই না। ধন করার ছেলে হতে হয়েছে যে কি হয়েছে? ওরে আমি ধন করার মেয়ে, ওরে আমার সাথে লাগবে, ওরে ছোড়া চলাই দেখছে। বল কি হলো বাবা? বাবা জায়গায় লেগে গিয়ে শালো পারবে না, আর মচ্ছুদি করেছে। এবার কেরাসিন তেল আমি কোথা পাবো? আচ্ছা আর ঝামেলা করে নিস না। ছেলেটা মারে গিয়ে গেছি গো। ওরে ধরবো উচ্চুরে দেবো রে। আমি কে চেনো? আচ্ছা ভালো করে জানো, আচ্ছা मैं हूँ डॉन। এই ছেলে, ছোড়া মেহু ডন। তুমি ওই জামা প্যান্ট খুলে কি করতে চাইছো লাগুন মেরে? হাই আমাকে মাইলো দেখতে পেলেন না? শোন, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা গন্ডগোল মারামারি চলবে না। যা করবি স্কুলে বাইরে গিয়ে করবে। ভাই যে, এই স্কুলে বাইরে গিয়ে ঝামেলা করবে। বল এ কোথায় গেছিস? এই তার স্কুলে বাড়ি চলে গেল। বল রে। ওরে ছোড়া যদি ওখানে যেতে হয় মুচ্চুরে দেবো দেখি। হ্যাঁ? ये पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज ये झुकेंगा नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, একটা বাচ্চা মতন মেয়েতে ওখানে ডাঙ্গাতে ফেলে তলাতে ও ডাল ফাল দিয়ে দৌড়ি দিলে আর বলছে ঝকেঙ্গা নেই। না না তলায় পড়েঙ্গা কিন্তু ঝুকেঙ্গা নেই। বাবা বাবা এই দেখো ঝুঁকেঙ্গে নেই। ছোড়া দেখি যে পেছনে গুজে দিয়েছি। আমার সাথে লাগবে পেছনে
চিনিস ঝুঁকেঙ্গে নাই শোন, এই ঝুঁকেঙ্গে নেই বইটা কে করেছে বলতো? কে? শোন পুষ্পরাজ, হ্যাঁ। এই সেই হিরোটার নাম বল দেখি। আমি তো সে আমি ছোড়া তোর নাম কি? আমারই নাম তো আলু অর্জুন। আলু অর্জুন। ছোড়া হ্যাঁ। তার নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি দেখাচ্ছিস? কি রে? আলু অর্জুন, আলু অর্জুন, এটা আবার কি? নিচেটা আলু উপর অর্জুন, নিচেটা আলু উপর অর্জুন, এই যে শুনুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? অজয় মশাই ছোড়া লাগছে না? শুনুন, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি, হ্যাঁ। আপনার ছেলের যা ব্যবহার আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। বেরিয়ে যান, বেরো স্কুলে বেরো। চ তোর ব্যবহারের জন্য ভর্তি নেবে না। চ ছাগল চড়বে ঘর চ। মাস্টার নেবে না। মাস্টার ভর্তি নেবো না বললে হবে? এই যে মশাই, আমার না হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো হ্যাঁ? খাবো। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, লেখাপড়া শেখাই দিয়েছেন, হ্যাঁ। খাতাটা কলম নেই, পেন নেই, খাতা নেই, পেন্সিল নেই, ওই সাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টার মশাই, ছোটবেলা থেকে আমার ছেলে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করুন। এই যে ছেলে, ওই এই, সাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও? এই, মাস্টার। নাস্টর কি? হ্যাঁ মাস্টার, হ্যাঁ, পার্টি থেকে ঢোল দিয়েছে স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে পেচ্ছা পায়খানা করা যাবে না। স্কুলে আসতে যদি আমার পায়খানা যাবে আপনার বাবার মুখে হাঁকবো, ওই জন্য আমি এইটা নিয়েছি। এই গর্ত করবো, বুঝলিয়ে গর্ত তো হয়ে গেল। তারপর দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি কোথায় পেয়েছো তুমি? এই বিড়ালের কাছে, ও, বিড়ালে বালিতে গর্ত করে ধাক্কা দেয়, আর মানুষ সারা যেখানে সেখানে হেঁকে দেবে, ধাক্কা দেবে। শুনুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে। হ্যাঁ, মাস্টার মশাই। মাটি দিয়ে গর্ত করে পায়খানা করে ঢাকা দিয়ে দেবে, তো পরিবেশ দূষণ হইতে দেবে না। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরো বুদ্ধি আছে আমার। কোথায় আছে? এ প্যানের চেন না খুলে মুক্তি দিই। আরে সব বাবা, প্যানে আমি তোমাকে মুতবে। ভর্তি করতে পারি, হ্যাঁ। কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে? কত নয় শর্ত। হ্যাঁ বলুন। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক ঠিক মতো উত্তর দিতে পারো, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার। কি বললে? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে বলতাম, কিন্তু আমরা সেই ঝোলা মাংসটা, এই যে সেই ঝোলে সেই মাংস। ছোড়া আজকে বাজে কথা বল- কুবুদ্ধি তোমার যথেষ্ট আছে, তোমার কত সুবুদ্ধি আছে আবার দেখা যাবে। বাবা, কিরে বাবা বইনে উত্তর দিলি ভাত লেগেছে। এই বাবা, মাস্টার যা জিজ্ঞেস করবে বাবা ওই ঠিক ঠিক মেয়েটা সাদা পড়া গো, এ বাগাল ও পড়া করে ও পড়া করে, ওই তো এর হচ্ছে এখানকার মেম্বার মেয়ে, তাই নাকি? ও থেকে একবার তাকাবি না। ওরে যাস না রে। ওর নাম কি? तुमको क्यों बताऊं? বলেছি শিক্ষিত মেয়ে, বাগাল দিয়ে বলছে নাম কি? মূর্খ কোথাকার। বলছে ধমুকে কি করতা হুঁ। ওরে তা বলে নাই, হবে? বলছে তুমকো क्या बताए। আমি আমি যেখানে সেখানে सुनो सुनो मुझे एक बात बताओ, इधर आओ, বাবা কি বলছে ये सालो मार खेलिए गो आज के इधर आओ। मेंबर मुझे एक बात बताओ, ये तुम्हारे सर के सारे बाल कहाँ गए? না ওটা অন্য জায়গায়। এ অন্য জায়গায় কোথায় রে? এই ছেলেকে মুখ খারাপ করছে গো। ওরে তা লয়, আর বলছে মেম্বারে মেয়ে শিক্ষিত মেয়ে। এ শিক্ষিত মেয়ে হ্যাঁ। ওই ঝাড়খণ্ডে পড়ে। হ্যাঁ যা এবার ওই মাথার চুলকে ওই চুলকে বাল বলে। इधर বলছে তোমরা सुनो, बाल किधर है। इधर सुनो। यार तुम तो बूढ़े हो गए हो। সেটা কি? সেটা আবার কি মানে? बूढ़े हो गए हो, तुम्हारे बाल पक गए हैं। আমার হ্যাঁ। না এগুলো কুয়াশায় ইয়ে হয় নাই। नहीं, ছেলে বিলে কটা? এই मेरी शादी नहीं हुई है अभी, এটা ছেলে तो बच्चे कैसे होंगे? বিয়ে না হবে, বিয়ে ছেলে কুত্তে কে হবে? না ওই গোপাল মা বলে তো তাহলে ওইটাই ও ছেলে নাকি? ওই রকমই রঙে বটে। ওরে বাগাল তাহলে ওই ইয়ে শোনো, ও কখনো বাচ্চা মেয়ে এখন পড়াশোনা করছে। যা শোনো, তোমাকে আমি প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর যদি না দিতে পারো চাপ গিয়ে সিধে করে দেবো। বলুন স্যার। বাবা ভাই ভাত তাহলে ওটা ভাত কিরে। এ আমাদের বাড়ার গো। এই চিনিস হ্যাঁ কে রে? সে খেন্দির বিটি ফুললি। হ্যাঁ?
তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি এ বাকালে ওর মা লম্বা আর ও কেন গেড়ি শালো স্কুলে গেলাম বলা কি দরকার তোর বলি না বলে মা ভালো যে আমি যদি স্কুলে ভর্তি হয়ে যায় তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে হ্যাঁ? এই যে আগে? এই ছোড়া কে? এই কে? কি বলছিস আজবাজে কথা কি বলে? হৃদয় কোথায় থাকে কোথায়? হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে ছোড়া ফাঁকা বাটে নিয়ে যাবো ওই পুকুর গাব্বাতে নিয়ে যাবে মা এই যে মশাই আহ, আপনার ছেলে কি বাউল টাউল করে হ্যাঁ? না না বারে বারে এমনি করে বাঁয়াটা ঘষছে ও বাঁয়া ঘষতে ঘষে বাঁয়া গাপ তুলে ফেলাবে ওকে না মাস্টার মশাই হ্যাঁ? ও ছোটবেলা থেকে ছাগল চড়াতে তো ওই মাঠে ভালো বাউল গান গাইতো তুমি বাউল গান জানো কয়েকটা দেহ তত্ত্ব গান করে শোনা দেখি স্কুলে এসেছিস হ্যাঁ। সেই থেকে আজে বাজে কথা বলছিস হ্যাঁ। এখন যদি বাউল গান যদি না গাইতে পারিস ছোড়া কানে ধরবো ধরে মুচুরে বার করে দিবি ও তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড বাবা বাবা তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে থাক, 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 খুব হয়েছে। ছোড়া খুব এই, হয়েছে। ভুঙা ভুং তাক ভুঙা ভুং ছোড়াকে দেবো না কানে খালের গাছে হাঁড়ি বাঁধুম নালে রস করিয়ে গুড়া পুচি অকালে হবে মরণ তোর খাজুর গাছে দেখেছেন মাস্টার মশাই আমার ছেলের হ্যাঁ, খুব গানের সুন্দর গান কলি করতে গেলা পারে। শুনেন গানের গান কলি গাইতে গেলা হবে না, শুনেন প্রশ্নের উত্তরটা দাও আগে বলুন বলো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো ইয়ার কিরা একটা সীমা আছে জানো হ্যাঁ? মদ ফদ খেয়েছেন না গেলে কেন আমি বাবা থেকে ছোট বাবার মাছটা না নারী গো এই হাবল তো পারবি হ্যাঁ বল দাও আমার থেকে আমার বাবা ছোট কি হ্যাঁ আমার মা বললি যে কি হলো বলে তুই এখন বড় হয়ে গেছিস তুই বারান্দায় শোকা আর তোর বাবা ছোট হয়ে গিয়েছে তোর বাবা আমার কাছে শোবে আমি আগে মায়ের দুধ খেতাম শুয়ে শুয়ে এখন বাবা দুধ খাই আরে কি হলো শালো আমি ভোরবেলায় মাঠে জল করতে গেছিলাম ঠান্ডা লেগেছিল তোর মা 1 কাপ দুধ গরম করে আমাকে ভোরবেলায় দিয়েছিল এই দুধটা খেয়েছিলাম শালো তা আমি তো সেই দুধটাই বলছি গো আমি কি মায়ের কি বলতে বলবো এটা হয়নি আমি গরুর দুধটাই বলছি আর একটা প্রশ্ন করছি শোনো বলুন বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি ক্যাপ্টেন মন ক্যাপ্টেন মদ মিষ্টি আমার বাবা খেয়েছিল শিবদলে পড়েছিল কুকুরে যা চাটাম দিলে চাটাম চাটাম চেঁচিয়ে এ মূর্খ আমি এইখানকার ওই যে কি বাড়ির নাম বললি ওর সঙ্গে মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম নিয়ে বমি করেছিলাম সে বমি গেলা কুকুরে চাটছিল শালো ও ভালো বলেই তো চেঁচেছে কয় বাঁকুর তো চারটে নাই তোমারই চেঁচে দিয়েছে শোনো ক্যাপ্টেন মদ মিষ্টি নয় হ্যাঁ এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছু নেই বুঝলে ডাক্তার ছড়ি মাগি এটা মিষ্টি ভাষা অভদ্র ভাষা বলুন স্যার আবাসা হ্যাঁ, বলুন বলুন। আর একটা প্রশ্ন করছি শোনো কান খুলে শোনো ভালো করে বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই যে আপনি জানেন না বাবা আমি তো জানি তুমি বলো এই হাগা মুখ পায়খানা নয়, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আমরা যা পৌঁছত তো মাথা খা পেয়েছি পেয়েছো? হ্যাঁ। কই বলো এটা কি ওটা হচ্ছে মাথার চুল আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল আবাস ঠিক এটা আছে কি? বলো এটা কি ওটা হচ্ছে ভুরু আপনি একটা ইঁড়ে গরু প্রশ্ন শুরু কিন্তু চুল কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন এটা কি ওটা হচ্ছে চোখের পাতা ভালো লাগাও এক খাতা
সাবাস সাবাস, কিন্তু চুল তোমাকে ভাত দেবো না, তুমি খড়ি উঠো না। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ওই যে বলো। এটা কি ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেরে দিচ্ছি কোপ। সাবাস সাবাস, কিন্তু চুল। এটা ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে পুনরে আপনার বাড়ি ঠিক আছে বাবা, হচ্ছে 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 হচ্ছে। হয় নাই, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি ওটা হচ্ছে বুকের লোম। ভাত হবে কখন, কিন্তু চুল। কিন্তু চুল। সাবাস সাবাস। তারপরে আস্তে আস্তে আস্তে। এই, বাবা আর নিচেতে নেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। ছাত্র নামতে চাইছে না, আপনি টেনে টেনে নামাইছে। না না, পরেরটা আমি বুঝে ফেলেছি। হ্যাঁ। সাবাস, আপনার ছেলে মাথায় বুদ্ধি খুলছে। ঠিক আছে ঠিক আছে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন, ওই কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি কি রকম মাস্টার, 26,000 বাতিলের খাতায়? কি? না না, 26,000 বাতিলের খাতার নাকি? তুমি কি বলবো? আমি খুঁজতে চাকরি পেয়েছি, ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি। না, সব দিন তো পেতেন থাকেন না। আরে যারা বাতিলে খাতায় পড়েছে তারা বাইরে বসে আছে, আমি স্কুলে আসতাম না। আয়া, বলুন স্যার, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু কালো সালো, কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে। হ্যাঁ, কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। হ্যাঁ। সাস সাস। মাস্টার মশাই, কি হলো? স্কুলে শুক্তি মাছের তরকারি হয় না? হ্যাঁ, শুকটি মাছ, এইবার বলবে গুগুলি পুস্তু, ক্যাংরা টক। আপনার ধনের পাতার চাটনি আমার ধন্যবাদ চাননি। আপনি কিনে আনলে আপনার হয়েছে না, তো আমার বাবার ধনা হয়েছে না। আপনি কি গুলছেন? বাপ বেটাতে তো সমান মনে হয়েছে। না না, ওই বলছেন আপনার ধনে পাতার। রাস্তার সাই আবার রাস্তার মশাই, ফাস্টার মশাই, ইও আগে বলো মাস্টার মশাই। ও বেশি বকি না, তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে, বুঝে নিবি মাস্টার চলে গেলে ওরে ফাঁকা মাঠে। বলো তুমি কি বলতে চাইছো, বলো। আচ্ছা মাস্টার মশাই, আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষর হারাধন। এক অক্ষরে হারাধন। এক অক্ষরে হারাধন বানানো হবে না বাবা, কোনোদিন হয়নি, হবেও না। এই মাছটা কি গো? আমি যদি বলে দিতে পারি? তুমি বলে দেবে, বুঝিয়ে দেবে। হ্যাঁ। কই নাও দেখো। চারটি হাত ধরে দিয়েন, তুমি যদি বুঝিয়ে দিতে পারো তোমাকে ভাত কি? আত্মের জন্য, আত্মের জন্য। এ বাগান, আজকে- তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ পারবি? হ্যাঁ, লে কর। এক অক্ষরে হারাধন হবে না। হবে। কি করে হয় দেখাও। এটা মনে করো রয়ে আকা, এটা একটা অক্ষর, তাহলে এক অক্ষরে হারাধন। ধরুন কোথায় এখানে ধরবো? হ্যাঁ। হ্যাঁ ধরলাম। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয় কার রা। হারা, হারাধন হচ্ছে না? বিয়াদব ছেলে, ভাবে তুমি হারাধন বানানো শেখাবে আমাকে? হ্যাঁ। চাপ গিয়ে সিধে করে দেবো। বেশি খাটতে যাবো কেন? হারা, শোন, আর একটা প্রশ্ন করছে, এই লাস্ট প্রশ্ন। আগে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, লাগলে চাপ গিয়ে হাত ধরে বাড়ি করে দেবো এখানে। ভাই শালাটারও বড় করে দিলি। এই হ্যাঁ গো, ঘষে না দুধ লাই গুবিয়ে দেয়। দুধ শোনো, বেশি হয়ে লাস্ট যায়। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসিগু জন্তু? এ ফুলের মা। ফুলি তোর মা রে, শোনো, আবার আবার পেছন লেগেছিস। তোর মা। আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টার মশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? এ ফুলের মা। জানি না তুই স্কুলে এসেছিস কেন? এ, তোর মায়ের হাতির মতো চেহারা নয়, আমার মোটটা। আর তোর মায়ের দাঁত দুটো খাদ্য বেরিয়ে থাকে, আর হাতির তো তোর দাঁত বাড়িতে থাকে, তাই যে হাতি। ঠিক বলেছো তুমি, হাসি ঠিক, সব সময় হাসি খুশি থাকে হাতি। আগে সাবাস, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। শোনো, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? আগে বলো বাবা, বাবা হ্যাঁ, আমি ভাত আমার দেবে, আমি ছুটিয়ে দেবো। ওই পাঁচিরের ফাঁকে আর আমি কুকুরের মতন হলে চাই দিব। পেলি হইল বাকাল, তুই পড়াশোনা কর। বলো তোমার নাম কি? আগে বাবা তোমার নামটা কি? আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল, না না, তোমাদের ঝাড়। বাঁশের ঝাড়, তোমাদের কি কুল? মনে হয় লোক ঘুরে। আরে বাবা তোমাদের বংশ কি? আমাদের তো নেই বংশ। আরে তোমাদের জাতি কি?
আমাদের সুপুরি কাটা জাতি। তা নয় বাবা, তোমাদের পদ্মবিটা কি? আমরা যেখানে সেখানে পাই যদি তা না, পা ডালি পুঁক করে দিয়ে দিই। না না, তোমরা রায় না দত্ত? না না, আমরা গাঁয়ের সমস্ত সব মিক্সচার। আগে ও মশাই আপনি বলুন। মাস্টারমশাই টাইটেল আমার বলতে ছেলে হবে। আপনার প্রশ্নটা বুঝতে পারে ঘোষ না বেনাচি না জানো না এসব টাইটেল? না না মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে। হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না, ধন খরা লোক ভালো বলে আমাদেরকে মোর বান্ধে পাঠিয়ে দিই। তোমাদের ওই ব্যবহার দেখে কি বলেন? হৃদয় মাস্টারমশাই ওর ভালো নাম একটা হৃদয় মণ্ডল। আচ্ছা, হৃদয় মণ্ডল। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? এ দুটো বাবা। দুটো বাবা মানে? আগে এই একটা বাবা, হ্যাঁ হ্যাঁ, আছে বাঁকা বাউরি, ওই একটা বাবা। কাবাউরি। হ্যাঁ গে হ্যাঁ, আমার বাবাকে মদ খেয়ে ফেলে দিয়ে গেঁড়া মাল সুসুকে ঢুকে বই দিয়ে আমু গেঁড়া পাড়া হয়ে গেই। ও মশাই আপনি বলুন, কি বলছেন বলুন। ওই মাস্টারমশাই বাবা, হ্যাঁ? ও বুঝতে পারছেন বাঁকা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আচ্ছা, আচ্ছা। নে ওইটা বন্ধু বাবা বলতে বলতে ও বাঁকাকে বাবা মনে করে। আমি এমনি বাবা, আমার মায়ের কাছে খুব ঘুর ঘুর করতো। আরে বন্ধু বাবা নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। জন্ম দিয়ে তো আমি জানবো কই কি করে গেঁড়াটা না লম্বাটা। সেটাও বটে। ও মশাই আপনি আমার বলুন। চেহারা দেখেন ওর মতো লাগে, আমি মাজা মারছি। দুজনে সেই আরে জন্ম দিই। মাস্টারমশাই কি আমার হয়? ছেলেটা এমনি খুব ভালো ভালা। হ্যাঁ, হ্যাঁ। ওই ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। বাবার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ, মাস্টারমশাই। বাবা পরাম করে বার করে দিই। গ্রামের নাম বলো। আগে আগে ধন খরা, ধন খরা, পোস্ট অফিস, আগে ওই ধন খরা, থানা, ধন খরা, জেলা, ধন খরা। সব ধন খরাই। হ্যাঁ, আমার তো ধন করা লোকে বলি যে পার্টির লোকে যে গাঁ থেকে বেরিয়ে হবে। এই দুয়ারে সরকার। আরে জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদ না বর্ধমান না বাঁকুড়া না নদিয়া? পুরো বর্ধমান। কি বর্ধমান? পুরো কেন বর্ধমান। পাতলা পাল্লা বর্ধমান নয়? না, আমরা পুরো বর্ধমান। পুরো নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। ঠিক আছে, জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। বাবা, কি রে বাবা স্কুলে ডিম দেবে না? ডিম ওরে শালো আজকে এই ভর্তি হলি এখন ডিম খুঁজছি না। না না, এই শিবদারে ডিম খেতে নাই। হ্যাঁ, এই মশাই, আপনি বলুন। নিশ্চিন্তে বাড়ি চলে যান। হ্যাঁ। শুনুন, আপনার ছেলে মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। কি রে আমাদের গরুটাকে নিয়ে এসো, এই মানুষ করলেও তাহলে একটা ভাই গরুটা হবে। স্কুলে নিয়ে কি হবে? ওই যে ভাই হবে একটা, মাস্টার বলছে মানুষ করে দেবে। গরুকে ভাই বলবে? ওরে মাস্টার তা বলে নাই, তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। শোন বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করবে, নিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলেছ, আমি বাড়ি থাকছি বাবা। ও রাম জানে, রাম জানে, কে রাম জানে? সেটা কখন দেবে? এই যে মশাই, ও ভদ্রলোক, শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত আওয়াজ দিল, আমি একটা মাস্টার শিক্ষক, আমাকে বেরিয়ে চাইছে। এই শুয়োর! তোর এত বড় সাহস! মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস যে মাস্টার কাছে বেরিয়ে যায়? এই, তুই মাস্টারকে বেরিয়ে চাইছিস? হয়তো মাস্টার বলছে। আমি বললাম মাস্টার ভাই, বাবা পালাইলো, দুটো ডিম হবে, ডিম। ও ডিম। ও মশাই, আমার ভুল হয়েছে, আপনি যান। বুঝতে পারছেন না, মাস্টার চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, যাও, ঠিক আছে মাস্টারমশাই? আপনি যান। এ হাবল, হ্যাঁ। বাবা পড়াশোনা করে মন দিয়ে বাড়ি যেও। এটা ভালো লাগে। বাবা, ভুল হয়েছে বাবা। এই যে খ্যাংরি, আবার ও ভদ্রলোক, ওই ভদ্রলোক, দেখুন, তুমি আমাকে ড্রেস লাই চাইছো? কয়টাই না চাপ। কি গেলে? বলছি কলম হবে, কলম। ও, আমার একটা কলম আছে, আমি কি লিখবো তোমাকে দেবো? আমার একটা কলম আছে, কালি নাই। ও বসো। সাদা সাদা কালা। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? এই যে তোমার, এই যে মন ভুললি,
হবার আসাও না। এই যে এসো না। হয়নি স্যার, ওই ছেলেটা জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে। আমি তুই কি জ্বালাই না পড়তে দিচ্ছে না। হ্যাঁ? ফুলি তোমার না স্যার হয়নি। এই যে এদিকে এসে তো মৌরি। এ বড় বড়। হ্যাঁ আরে তা তোর বোনের নাম জিরে আর তোর ভাইয়ের নাম ধনে, তোরা সব মহিলা নাকি? ছাড়া বলবে স্কুলে মুছতে পারলি না। স্কুলে এসে বারো মাসে কানে চড়িয়ে দেবো। কি বলছে? কানে চড়িয়ে দেবো। আমার হ্যাঁ গায়ে হাত হ্যাঁ, তো কানে ধরে স্কুল থেকে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। কোথা থেকে? থানে যে মেজে দেবো, তোমার মুন্ডু ছিঁড়ে দেবো। এর বেলায় খোয় নেই, মাথায় লেজ জুড়ে রাখি। মাথা- এটা খেতুর বিনুনি করেছে রে। ও আমি মনে মাথায় লেজ জুড়ে বেরিয়ে আর বলতো কথায় কান দিচ্ছে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ায় ডিম, তাতে খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। এ ছড়া আমি জানি তো, এ ছড়াটা আমি জানি না। লেজুর মুখে হাট্টি মাটি মিটিম মানে মাস্টারের মা পেয়েছে ডিম। আমরা খাবো সারা দিন। হাট্টি মাটি মিটিম। আচ্ছা তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ। হ্যাঁ টিমা টিম টিম মা পেরেছে ডিম। ভালো ছড়া বলো। আগে ভালো একটা ছড়া যদি জানো তাহলে বলো। কই একটা সবজি দিয়ে ছড়া বলো। সবজি দিয়ে হ্যাঁ সবজি দিয়ে বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, সাবাস। মাস্টারকে দিতে গিয়ে হেগে ফেলেছি। মাস্টার ছাড়া ছড়া না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে আর হবার আসাও না। সব হাতের দিকে তাকিয়ে বসে আছো। তুমি তাকাই যাও না। আগে তুমি জানো? আমি জানি তো, কই বলো। আমি জানি। কই বলো। একে কে এক মাস্টারের লেংটি খুলে দেখ, দিয়ে কে দুই মাস্টার মশাইয়ের মায়ের কাছে শুই, 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার কর। সাবাস সাবাস, খুব ভালো ছড়া আছে। হবে না। তোমাকে আমি প্রাইজ দেবো। কি প্রাইজ দেবে কে? প্রাইজ হাত দাও। আগে আমার গায়ে হাত, আমি ছাড়বো না। কি চাইবে না? যাবে হ্যাঁ হ্যাঁ বেশ, ঠিক আছে বাবা, বসো বসো। মুন্ডা দেবো তখন, বসো বসো। তখন কাঁদতে লাগবে। মাস্টারমশাই, এই দেখুন মাস্টারমশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে চলে এসেছি। ছেলে পিলেকে দেখাচ্ছেন কেন? টেবিলে ফাঁকা আরে রয়ে যায়। মন তোর মা লাখে গো, আরে মন তোর মা লাখে গো। কি হলো? তে তুই হ্যাঁ? নাচি গো কি? তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। ওই বাবুকে করে তোমার গোপাল ছেলেপিলেকে মানুষ করতে হয় না? ছেলেপিলেকে দুধ দিয়ে আসো তুমি বাবু, ওরে বড় বাবু। সময় করে আসতে হয়। মাস্টার মশাই কি হলো? এ রান্না করে হ্যাঁ আরে বগলো গন্ধ করবো, সেদিন শাক রেঞ্জি ছিল খাইতে পারে নাই, হ্যাঁ এগুলো যা তার অবস্থা। এ তো তোমার সাইয়ার পকেটে যায়। আয়াই পকেট। হ্যাঁ আজে বাজে কথা সাই থেকে। বয়স্ক মেয়ে ছেলে তাকে সম্মান দিতে জানিস না? মেয়ে ছেলে সায়ের পকেট থেকে বান্দর ছেলে কোথাকার। স্কুল থেকে ঘাটে চান করছিল, হ্যাঁ দেখছি ডিম বার করছি, শুশু শুশু সায়ের তো পকেট থেকে বার করছে, জলে ধুচ্ছি, হয়েছে আবার ধুচ্ছি। সাই কে ডিম বার করছে? তুই কই ডিম বার করেছি? এই সায়ের পকেট থাকে না। তাহলে 15 ভরে নেই নাকি? ওরে বেশি দিন ভরে রাখি না, তাহলে ডিম বাচ্চা হয়ে গিয়ে 15 ভেতরে মাস্টারমশাই, কি হলো? দেখুন মাস্টারমশাই, আপনি দাঁড়িয়েছেন, আপনার সামনে ওই ছোড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। শুনুন, আপনি ওই নেকা কান্না কেন্দ্রের না বুঝলেন? নিশ্চয় ওনাদের সাহের বাগান আছে। আমি মিথ্যা কথা বলি না, গায়ে হাত দিয়ে বলছি।
তা নাহলে আমি রান্নার সময় পেটে পেটে দিন দিচ্ছি, ছেলেরা কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। নিশ্চয়ই ওনাদের সাহের পকেট আছে। কে বলেছে পাই না? সবাই পায়, যত ছাত্র ছাত্রী আছে। ঠিক আছে আগে? হাবল, তোমাকে আজ থেকে ডিউটি দেওয়া হচ্ছে একটা। এই 10 দুর্গ মেয়েরা স্কুলে রান্না করে যখন বাড়ি যাবে গেটটার সামনে দাঁড়িয়ে থাকবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বের করবে। আমি এইবার দারোয়ান ডিম বার করবো, ছাগল বন্ধু ভইতে বার করে নেবো। মাস্টারমশাই দেখুন, মাস্টারমশাই এই স্কুলে আমি এতদিন থেকে রান্না করছি, কোনোদিন কোনো ডিস্টার্ব হয়নি। আর আজকে এই ছোঁয়াটা এসে ডিস্টার্ব করেছে, আমাকে অপমান করেছে। তাই আজ থেকে এই স্কুলে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে। ঠিক আছে যাও। হ্যাঁ বুধারি তোর পাছারে এই যে পাছারে। আব্বা পাছারে পাছারে যাও, রান্না হয়ে গেছে তোমাদের টিফিন সব হাতে নিয়ে যাও। আজ আমাদের টিফিন চিঠি পাঠিয়ে যাবি আমার সঙ্গে যা খেতে। তোর সাথে আমি যাবো না, তুই বাজে ছেলে, তোর সাথে যাবো না, যা। আমি বাধ্য ছেলে, বললাম তো তুই বাজে ছেলে। তুই বাধ্য ছেলে। কি আমাদের পাড়ার মেয়ে বলে যাচ্ছি কি ভদ্র না। একবারে কথা বলবি না, যা। আমি 25 বছর ভোট দিচ্ছি তবু বলে বাংলাদেশি। আমি 25 বছর ভোট দিচ্ছি তবু বলে বাংলাদেশি। তাই নাকি? এইসব কথা শুনে ভালো লাগে না, ভারতবাসী আমি বাংলাদেশি। ও বাজে ছেলে, মাস্টার এদিকে এসো। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন হয় বেশি ভালো লাগে বলো তো? কেন? আহা, প্রতিদিন রোজ দুটুকু ডিম কেন খাওয়াই বলো তো? ও মন্টুর মা বলছে ভাত তোর নাই কাজকে, আজ পেটম ভর্তি হয়েছিস। তুমি ওই পকেট আছে বলে তো স্যার, হ্যাঁ। তাই জন্য তোমার উপরে রাগ হয়েছে। আপনি একটু বললে দাও, আপনি একটু বলে দাও। তবে আপনি একটু বললে দে, ভাষা জ্ঞান নেই তোর? তবে হ্যাঁ, আপনি বলে দেন। তবে কি বলতে হবে? আপনি একটু বলে দিন। ও মন্টুমা, হাবলকে দুটো ভাত দেন তবে যাও। ডিম দেবে না ডিম? ডিমও দেবে, যাও যাও। মাস্টার এই ডিম দুটো খা, আহা। আমি খাবো। গাল তো না, কুন্ডের বস্তা, চুপ চুপ, খাবি ডিম খাবি না? এদিকে আয়, লে, খা। কি ব্যাপার? আহু করছে কেন? আহু করছে কেন? ডিম খাওয়াইছেন? এত ডিম খা হে বলি না, আমি ডিম খাবো না বাবা, আমি ডিম খাবো না। যা, কেউ খায় না কেউ পায় না। আমি সেই কবে ডিম খেয়েছি, 5 তলায় 20 পেয়েছিলাম, তা আবার 8খানা পচা। আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না, খুব বদমাশ ছেলে। হাবল, আমি তোর সাথে যাবো। হাবল চ, আমি তোর সাথে যাবো। আধখান দিলে তো ঠিক নয়, আমি যাবো হাবল তোর সাথে। বাবারে, ছেড়ে দিন মাস্টার। দুটুকু ডিম এনে দিন, বলবি না। কি ব্যাপার? কি ব্যাপার? হাবল, কি রে? এই মাস্টারমশাই ভালো না। কেন রে? এই মাস্টারমশাই ভালো না, আমাকে ডিম খাওয়ায়নি। হ্যাঁ। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? গোল না লম্বা? ওরে সত্যি তো বুঝতে আবার- পারছিস না, হ্যাঁ? এই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? উহ, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে কারাকারি করা যায়। তুই বুঝতে পারছিস এটা রাখার জিনিস নয়। তবে? এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। আমি বুঝবো না হ্যাঁ, কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। আমার ধন খরার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না। আরে এই আউশ গা থেকে হাবল, তুই ছাড়বি না হাবল। এই মাস্টারমশাই বদমাশ, ছাড়বি না। আমাকে প্রতিদিন এরকম অত্যাচার করতে পুলিশ চায়। ডাকবো। ছাড়বি না হাবল। আমি পুলিশ ছাড়বি ডাকবো। না, এই মাস্টারমশাই খুব বদমাশ। আমার নাম হাবল। পুলিশ ডাকবো, পুলিশ উল্টো পাল্টা ডাকলে চালিয়ে দেবো। পুলিশ। এই হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? হ্যাঁ, এই কি বিপদ করলি? হ্যাঁ, এই লোক জানা যে শয়তান করলি কি রে? বাবা লুঙ্গি দেন। কাকা বাবু, ও
ওই হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে আসছিল, তাই তো হাবল ওই মাস্টারমশাইকে নিজে হাতে খুন করে ফেলেছে। না না বাবা চালিয়ে দিন। আইন এ কথা মানবে না। বাবা চালিয়ে দিন। এবার ওই মাস্টারের খোঁজ করতে পুলিশ আসবে হ্যাঁ। ওই আউসগ্রাম থানার, আর আমার হাবলে কোমরে দড়ি বেঁধে পুলিশ এখন আসবে না। থানায়। পুলিশ এখন ভোট নিয়ে ব্যস্ত। না রে হাবল না, লোকাল ডিউটির পুলিশ আছে, তোর ফাঁসি হবে বাবা। পুলিশ আসার আগে পালিয়ে যা। পালিয়ে যাও, হাবল পালিয়ে যাও। এ স্যার, আসামি কোথায়? আসামি পেট্রোল এতে দিয়ে পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করব, শরীর দুর্বল আছে, পড়ে গেলাম। ও, তোমাকে কতবার বলেছি যে ধুনছি মারবে না, তবু মারতেই থাকো। এ দেখো, এখানে কোনো লাশ পড়ে আছে, দেখো দেখিনি। দেখছি, দাঁড়ান স্যার। দক্ষিণ পাড়ার হেডমাস্টার। হেডমাস্টারের লাশ? হ্যাঁ, দেখো, সার্চ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখছি, দাঁড়ান। সিপাই, এ স্যার, কি করছিল এখানে বসে বসে? কিছুই নয় স্যার, একটা ডিম ছিল। আচ্ছা, কি করবো, পকেটে ভরলাম, পরে খাওয়াবে। পরে খাওয়া হবে মানে? ওটাকে থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে? হ্যাঁ, কি বলছেন স্যার? যেহেতু লাশের কাছে পাওয়া গেছে সেটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লাশটাকে ওটাও, চলো। ঠিক আছে স্যার, তুলছি। যা, কত কষ্ট করে শয়তানকে ও মাস্টার- বাবা, বাবা আমাকে বাঁচাও ভাই রে। চাপ! ভাই বাঁচা বাবা রে। আমি তো ওটা তো ভাই ভাই নাকি হয় না, বাবা এটা তো রে? বাবা। বাবা পুলিশে তারা করে পুলিশকে দেখে কি ভয় বাবা, লাগছে। পুলিশের মার একবার খেলে তোকে বাবা। গুড় দিয়ে চাটবে। বাঁচাও বাবা গো। বাবা হাবল, হ্যাঁ? এই তোকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে পুলিশ আসবে, আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে বাবা। বাবা বাঁচাও। তার আগেই তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় পালাবো বাবা, আমার জায়গা চিনি না, আমি কোথায় যাবো বাবা? কোথায় পালাবি? বাবা শোন বাবা হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা। তারা কোথায় এসে জানিস? তারা কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? হ্যাঁ বাবা, তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। ওখানে পালিয়ে যাও, তাহলে আর পুলিশে ধরতে পারবে না। পালা। ধরে ফেলেছি স্যার। ধরে ফেলেছে তো, কোথায় গেল? কোথায় গেল স্যার? বলছি প্যান্টটা কোথায়? ওই তো প্যান। আরে আমার নয়, তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে থাকবে, ও যাবে কোথা? আরে কোথায় সেটা, কোথায় তোমার কাছে ওটা কোথায়? প্যান্টটা ঠিক করে পড়ো, প্যান্টটা ঠিক করে পড়ো। বড়বাবু, অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা। কি ভেবেছেন? একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, একটা হাবিলদারকে ল্যাংটো করে গেল। 7 দিনের মাথায় যদি আসামিকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। স্যার এইভাবে কিছু বলবে না, কিছু দিতে হবে। কিভাবে দিতে হবে? এটা কি হলো? উল্টো পাল্টা স্যার, উল্টো পাল্টা। ঠিক আছে, প্যান্টটা 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 ওটা। শুনুন মশাই, হ্যাঁ বলুন বড়বাবু। আপনার ছেলে হ্যাঁ, মার্ডার করেছে, তাও একটা স্কুলের মাস্টারকে। আমি জানি না। শুনুন, ছেলেকে নিয়ে বাপ বেটায় 7 দিনের মধ্যে থানায় হাজির হবে, আর যদি না হাজির হয় তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? 7 দিন টাইম, 7 দিন পর যদি আসতে হয় আচ্ছা তাহলে আপনাকেই তুলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি মনে করেছেন কি? হ্যাঁ?
পুলিশ বলে একটু ভয় করছেন না কেন? হ্যাঁ, আমার দেখে পুলিশ মনে হচ্ছে না? না না, মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে। তাহলে 7 দিন। এই আপনার প্যান্টটা ঠিক করুন। শালোর চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল গো, গায়ে গোশ নাই আর টাগটের বেলাতে খুব। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে এখান থেকে কলকাতায়, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, প্রার্থনা। তোদেরকে বারবার বলছি, তোরা কিন্তু আমার কোনো কথাই শুনছিস না। এইবার যদি ঠিকঠাক কথা না শুনিস, তাহলে কিন্তু ঘরে বন্ধ করে রেখে মাসি দেব। আমাদের শিখিয়ে দাও, আর ভুল হবে না আমাদের। না মাসি, আর ভুল হবে না। তুমি এবার আমাদেরকে শিখিয়ে দাও। চিন্তা নাই, ভোরবেলায় গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, খদ্দের ঠিক জোগাড় করে। রাস্তায় যেতে হ্যাঁ, মাসি ঠিকই বলেছে। এখানে এখানে আসবে না, কেন ফাঁকা মাঠ। আর ভুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি খুলে শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তার মধ্যে তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব দিল মহলা, মনের মানুষ হায় জ্বালানি। কত লাগবে মাসি? 10,000 টাকা লাগবে। 10,000? ভদ্রলোকের ছেলে সকালে টাকা পেমেন্ট করে দেবো। বলছি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে? না না, এখনই পেমেন্ট করে যেতে হবে। এই, আগে থেকে দেবো না, কথা দিচ্ছি সকালে টাকা দিয়ে দেবো। সকালে? এই জানি যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই, দেখলি কেমন করে মাসি, চলে আমরা গেল? কি করব? আমরা কি করব? চলো ঘরে বন্ধ করে এবার মার এমন দেবো না না, আমাদেরকে পাঠিয়ে দেবে। চলবে। কলকাতা সাংঘাতিক জায়গা রে। ওরে পুক করে গাড়ি আসছে, আমি বেরোতেই পারছি না। আমাদের আসা ভুল হলো, যা ডিম খাগা। বাবা, ওখানে আমি যে তাকে ভালো ছাত্রী রে। তো পুলিশ আমাকেও ধরবে। ধরবে না? হ্যাঁ, তুই আমার জন্যই তো খুন করলি। শোন, কে? এই যে তোর সাথে পালিয়ে এলাম, হ্যাঁ। তোর মায়ের কাছে যাবো। তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মায়ের অনেক টাকা আছে। ওখানে গিয়ে বিয়ে করে নেবো, তাহলে পুলিশ আর ধরবে না। না, তোকে আমি বিয়ে করবো না। কেন? বিয়ে করার আগে ছেলে দিতে পারবি হাট, বিয়ে করার আগে ছেলে হয়? না, জমি কেনার আগে 2 বছর চাষ করে লাই লোকে। ওরে না রে খেপা, বিয়ে করা বাচ্চা। হ্যাঁ, দুজনকে কেমন লাগবে বল দেখি। আগে বলতো। মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে, দেবেরও নিশানা। আমি হব লায়লা, মজনু দিওয়ানা। আমি হব লায়লা, মজনু এই ঘরটা তোমার? আর এই খাটটাও তোমার? সোনা, এই খাটে তুমি আর আমি শুধু এনজয়।
धूप में निकला न कर रूप की रानी মাসি বিরাট বাড়ি তো। কথা হলো চলছে, গান হচ্ছে, ভালো লাগছে। এ মাসির কিসের ব্যবসা রে? तुम जत गई तब हमें उठा ले हुक्म से हमें মাসি বড় বাড়ি রে, কত বড়। ও মাসি, মাসি, মাসি রে, ওরে বাপ রে। আরে মাসি, কি করছিস ভিতরে আয় হাবল। এ মাসি তো পেন্টুল পড়ছিস কেন রে? আমি এখন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, খদ্দের হাতে ঝোলা নাই। এই ব্যবসা তো বুঝবি না। এ ব্যবসা আমাকে শিখিয়ে দে। না তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ খদ্দের নাকি? হ্যাঁ, এ মেশো, আরে সেই নতুন মেসো আগের মেশোটা পাল দিয়ে দিয়েছি। হালের বলদ বালটানো করছে। প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। এ মাল নিয়ে দে। হ্যাঁ, কত টাকা? 5000। শালা তাতেই কাটিয়ে গিয়েছে রে। এ মাল নিলে কিসে বাবু? আরে বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই। এই যে, সোনা, আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে তা বললে হবে না, এখন লাগবে। আগে টাকা দেবো না মেশো মেশো বাজে মেয়ে ছেলে তো কানে গয়না বুঝেছে। ডন এখানকার ডন শালো ডন টাকা দিয়ে দাও। এই শালা টাকা সকালে এই টাকা সকালে এই, এই। শালা আমার বাড়ি ধনে খরা, একবারে কাল শালা তুই আবার খুন করে দিলি। দিলাম শালাকে চালিয়ে। এবার কোথায় যাবো? গুড বাই শালা বলছে এবার গু খাই। তুই খাই বলেনি, বলছে গুড বাই। গুড বাই। সোনা বলে ছেলেটাকে তুই মেরে দিলি, হ্যাঁ। এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ, এ আমাদের আউসগাঁও থানা পুলিশ কলকাতায় বিক্রি করছে। না এই কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে পালিয়ে যাবে। আবার সব জায়গাতেই পুলিশ, আরে ঝামালা যেখানে সেখানেই পুলিশ। ওদের আর খেয়ে দিয়ে ঘুম নাই বাবু। ধরে নিয়ে চলে যাবে। ওরে পুলিশে ধরলে কি মার মারবে রে? আমাকে বাঁচা রে। কানাল, বাচ্চা। তোর মায়ের অনেক টাকা আছে, বড় ব্যবসা আছে, গাড়ি আছে। হ্যাঁ নাকি? চলে আয় আমার সঙ্গে, তোর মায়ের ওরে ফুলি। ওইখানে গিয়ে বিয়ে করে নেবো, আর পুলিশ জানতে পারবে না। চ চ। ওরে ফুলি বেরাবো। বাবু আজ কতদিন আসেনি? ওরে কলকাতায় কোনো কাজ নেই, ওর জন্য আসে না। কিন্তু কলকাতা এলেই আমার সাথে দেখা না করে। না এসে থাকতে পারি? তোমার তাই কথা নাকি মনে বাবু? পড়লে আমাকে কলকাতা- আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু আজ কতদিন আসেনি। দিদি, এ মা মারে না, দরজা খুলে দেখ তোরে হা বলেছে। দরজা খুলে দেখ মা তোর হা বলেছে। আরে এইটা আমার মায়ের বাড়ি। কত বড় বাড়ি। বড় বিরাট ব্যাপার তো। এ ডাক ডাক আমার মাকে ডাক। এই যাই যাই যাই, থাম, থাম, ও দিদি আমার মাকে ডেকে দেন তো। বর্দি বর্দি আমার মাকে ডেকে দেন তো। কে বর্দি? ইনি এই যাই তোর মা। আমার মাকে আমি চিনি না। শোন, তোর মা মনে হয় সেজে গুজে আছে, তাই চিনতে পারছিস না, দাঁড়া দেখি। আরে হাবল, এইটাই তোর মা রে। তোকে বর্দি বলছিস, এইটাই তোর মা। বর্দি আমনি আমার মা। এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ আওয়াজটা তো সেইটাই আছে। আর তোর মা কি এ মা বলেছে? তো সেই লাল পেরে শাড়ি সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। এর গরম লাগছিল। আমার শাড়ি পরতে ভালো লাগে না। এই সেই শাঁকা শাখা পলা খুলে ফেলে দিয়েছি। ও খুব ভারী। হ্যাঁ, সিন্দুর সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর আবার পরে নাকি? হ্যাঁ, কপাল কুটকুট করে। এ মা তোদের কিসের ব্যবসা রে? এই আমাদের অনেক বড় ব্যবসা, তাই নাকি? অনেক টাকা ইনকাম করেছি। ওরে আরে হ্যাঁ হাবল,
এ খেন্দির বিটি ফুললি আমি ফুললি গো। হ্যাঁ। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ। ফুলিকে আরে আমি বিয়ে করবো তোমার ছেলেকে। আরে এ আমাদের এই নেতালায় হ্যাঁ রে। আরে হাবো, ও নেতা আপনি এখানে কি করছো? আমি তো তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি ব্যবসা করতে। এই ব্যবসা আপনি করতেছেন? আমি করে দিয়েছি। ও নেতা, বাড়ি বাড়ি সব। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলে? বলছি তো তোর দ্বারা হবে না। বাবা, তোর দ্বারা কিছুই হবে না। যে দেখছে তোর বুদ্ধি নাই বলে তোর কিছু কাজ হবে না। আমাদের গায়ের নেতা হ্যাঁ তা একটু হাত জোর করে বলি যদি আমার ব্যবসা হইতে হবে। বলছি বাবু আমার ব্যবসা হবে না, আমি করবো। ইয়েস ইয়েস, ভেরি গুড। ওরে আবল বলছে ইয়েস ভেরি গুড, আবার হবে না। ওরে আমি এবার কোটিপতি। মা তোর কি হবে দূরি গতি। 8 নম্বর রুমে চলো, 8 নম্বর। 8 নম্বর 16 নম্বর লি যান। আরে আরে যান দাঁড়া। যান যান। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন? ওর দ্বারা ব্যবসা হবে নাকি? আরে- আরে ব্যবসা করার জন্য তো আমরা আছি। এর বয়স হয়েছে, এর বাচ্চা বয়সে এখন ব্যবসা হবে, মুঠো মুঠো টাকা হবে। চলো চলো না। এই হিংসার জন্য এই হিংসা জানি যা। যেতে দিচ্ছে না। আরে যেতে দিচ্ছে না, আবার। দেখি হিংসা করছো রে। আবার। কি রে? ওই ফুলিকে বাবু নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ফুলিকে যদি বাবু নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমার ঘরে বাবা নষ্ট। আবল গা আবল থেকে- আমাকে বাঁচা, আবল আমাকে নষ্ট করে আমি যাবো না। ওই জন্য হাবল শালাকে চালিয়ে দিয়েছি। শালাকে চালিয়ে দিয়েছি। আবল কি রে? তুই বাবুকে খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি কলকাতা থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ পালিয়ে যায় এখান থেকে মা দুজনা। মা তুই আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। আমি যাব না। যাবি না? আমি তো বলে এসেছি হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। সে বাড়িতে আমি আর কোনো না মা তুই না গেলে জানিস বাবা বাবা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। ওরে বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল তুই কেন বুঝতে পারছিস না? আমি আর বাড়িতে যে যেতে পারবো না হাবল। তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে। আমি আর ওই সংসারে যেতে পারবো না না হাবল। গঙ্গা কোন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো যে বাড়ি ছেড়ে চলে আসছি, সে বাড়িতে আমি আর কোনো দিনের জন্য যাব না। যাবি না? চলো তুই যেন চলে যাই এখান থেকে। যাবি না? না, যাবো না। যাবি না? যাবো না, যাবো না, যাবো না। কি হাবল? তোর মাকে তুই খুন করে ফেললি? বললাম খুন। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমি জানি না, আমি নিজের হাতে আমার ওই হাবল, একদম পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু গুলি চালিয়ে দেবো। আমিও চালিয়ে দেবো। না না হাবল আর খুন করবি না। এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। ওরে আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। কারো তোর মাকে খুন করলি বল? আমি আমার মায়ের, ও আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে। সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। এই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। আবার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না। কি দোষ ছিল বল তোর মায়ের? মা কেন মারলি? আমার মায়ের জাত হারিয়ে গেছে, গ্রাম থেকে এসে আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। যাও আত্মাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে 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 আপনি? আমি
হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কই লালন কি যার সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোককে কই লালন কি যার সংসারে। তবু তো রেহাই নেই হাবল, কেন? কারণ তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে রে? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বিচার করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তো রেহাই নেই হাবল, কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? কাদেরকে নেতা বলছেন? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? আমি আছি। আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে বলেছিলাম, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাফ ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো নোংরা নেতা দিচ্ছে না, আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগমর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, মাথা পেতে গ্রহণ করবে। দেখি আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ জনগণ, বেশ তাই হোক। তোমরা যখন সকলেই চাইছো হাবলের মুক্তি, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চির মুক্তি। হ্যাঁ, অর্জুন আমার গোষ্ঠী বিচে দিলে। এইটা আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি কে বটে। হে গঙ্গা, দরজা খোল। ব্যাস, বলেছি ওই নামা পাড়ায় যখন গেছে মদ গিলতে, মদ গিলেই বাড়িতে আসবে। এত লোকের মরণ হয়, মুখ পোড়া মিলসের মরণ হয় না গা। দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। এ গঙ্গা
বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? আর সাথে আমরা গলাবাজি করব, গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। ঢপি ঢাকা বাজারি গাঢ় হলেনি মাকে, একদম গলাবাজি হবে না, মদ গিলে যে যাতা কথা তো একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি। গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। না গো, এই মাতাল বাড়িটা যদি ভদ্র লোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্র লোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সবাই ভদ্র লোক। বাবার মতন মাতাল নয় যে, সকালবেলা উঠে চা না খেয়ে অমনি চলে গেছে নামো পারে মদ গিলতে। মুখ পুরো মিলছে, বারবার বলি মদ খেও না, মদ ভালো জিনিস নয়, কথা কিছু তো শুনবে না। এ গঙ্গা, জ্ঞান আলের বিটি জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। এটা ভদ্র লোকের বাড়ি। মদ আমি তোর টাকায় খাই না। সারাদিন সবাই জানে আমার এলাকার মানুষ যে সারাদিন মাঠে পরিশ্রম করি, রোজগার করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। এ ঢপি, তোর বাপের টাকায় খাই না আমি। বাপের টাকায় খায় না, ঘরে মদ গিলে এসে মাতলামো করছে। হ্যাঁ? বাপের টাকা খায় না। শোনো, আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। এ তোর বাবা জানে হ্যাঁ, আমার বাবা ঠাড়ো করেছে। কি করেছে সেই কি শালো? করেনি আমার বাবা? কি করেছে? হ্যাঁ? বলি তুমি 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা যেই কানে শুনতে পেল তার গুণধর জামাই কাজকর্ম করতে পারছে না, হ্যাঁ। বিছানায় শুয়ে আছে। দিয়ে এসে আমার বাবা তোমাকে তুলে নিয়ে ডাক্তার দেখালো। জামাইকে? হ্যাঁ, আর কি করেছে? ওষুধ কিনে দিল, আর কি? ফল মাকড় কিনে দিল, আচ্ছা। এমনকি সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা কিনে দিল। কিরকম বৈদ্য অজাত মেয়ে ছেলে দেখো, সব তোর বাবা দিনছে। সব আমার বাবা দিয়েছে। ওই যে গলাতে সোনার টো পরে যেটা কে দিনছে, কেন আমার বাবা দিয়েছে? ওই কানের সোনা দুটো কে দিনছে, আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো কে দিনছে, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা সব ওর বাবা দিনছে। এ বাবা খাকে, সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। কি বলছো গো? কি বলছো? বলবে না, না না, সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই। কেমন মাতাল, হ্যাঁ কেমন মাতালে পাল্লাই পড়েছি। শোনো, হ্যাঁ, সব বাবা মাই জানে ছেলে মেয়ে বড় হলে পরের বাড়িতে দিতে হবে। তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ করেছিল। আমার বাবা চোখ ছিল না, আমার বাবা দেখতে পাচ্ছিল না, তাই তোমার মতন মাতাল গলায় ঝুলিয়ে দিই। এ গঙ্গা, মাতাল কোথায়? আগেই বলেছে গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ গো, তুমি মদের বোতল বাড়িয়ে এনেছো? এই, হ্যাঁ, বাইরে বাইরে মদ খেয়ে আসবে, হ্যাঁ। না ছেলেটা বড় হয়েছে হ্যাঁ। আর মদের বোতল নিয়ে ঘর ঢুকেছো? এই দাও। ছেলে খাকি, ফেলে দাও মদের বোতল। এই এটা আমার বাড়ি, হ্যাঁ। আমি যা খুশি তাই করতে পারি। ও, আমাদের বাবার পুজো চলছে, হ্যাঁ। সারা রাত মদ খাবো, শেষ হয়ে গেলে আবার আনবো, আবার শেষ হয়ে গেলে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে বেরোতে না পারে, ঘরের মেঝেতেই দাঁড়িন দাঁড়িন মুছবো। এই মুখ পড়া মিলছে। হ্যাঁ, মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো, মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো। হ্যাঁ। ওই মদের বোতল ফেলবে না, না, মদের বোতল ফেলবে না। না। ফেলছো কিনা জানি আমি জোর। এ মাকে করলে কি গো? 160 টাকা জায়গায় এখন 170 টাকা লিছে রাতখানা মদ। এ! এই মুখ পড়া মিলছে। মদটা ফেলে দিয়েছি, মাটিতে পড়া মদটা কেমন চেটে চেটে খাচ্ছে দেখো। হ্যাঁ, ছি 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 ছি, ঘেন্না মাটি কিছু নাই গো। হ্যাঁ, মুখ পড়া মিলছে।
বললাম গলাবাজি হবে না, গলাবাজি হবে না। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। এই আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সাতে মদ খাই, আর মদ খেতে খেয়ে খেয়ে আমাকে সরু পাড়া দেখেছিস? হ্যাঁ, আর এই সরু পাড়াকে নিয়ে যদি তুই না পোষাই, বেরে মাকে হতে বেরে বেরে। বাবারে, বলছে বেরো। তোকে আর আমার ভালো লাগছে না, বেরো। বেরে মাতাল কোথাকার, হ্যাঁ? বলি, ছেলেটা বড় হয়েছে আর গালাগালি দিচ্ছে আমাকে। ছেলে ওলি, ওরকম ছেলে আমার আবার হবে। তুই বেরে ঘর থেকে। আমি বেরিয়ে যাবো? বেরো। এমনি এমনি বেরিয়ে যাবো না। কি করবি তুই? আমি এমনি এমনি আসিনি এই বাড়িতে। কি করবি? আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি এই বাড়িতে। এই আগে তো কেমন ছিলিস? চলে যাবো নাকি? আগে কেমন ছিলিস? আরে তোর ঘরেতে থাকবো নাই তো, আমি তোর ঘরেতে থাকবো নাই তো, বেরে মাকে। আমার সবই কিছু বুড়ান দে। তোর কি নিয়েছি? কি না নি? হ্যাঁ? আগে আমি আরে তোর ঘরে ঢুকাইছে